স্যার। দেখো ইউরেনিয়ামের ভর কত ছিল? 235 ছিল কি না? এইবার এই 92 আর 141 যোগ করলে কত হয়? 233। কত? 233। 92 আর 141 যোগ করে 233 হয়। 2 কমে গেল না? দুটো ভর কমে গেছে, সেই ভরটাই শক্তি জি হিসেবে স্যার। বেরিয়ে যায়। কি হিসেবে বেরিয়ে যায়? শক্তি। শক্তি হিসেবে বেরিয়েছে। ইন টোটালে কিন্তু ভর এখানে সমানই আছে, কারণ 3টা নিউট্রন দেখা যাচ্ছে এখানে, বুঝছো? কিন্তু আমরা দেখছি ভর দুটো কমে গেল। এই যে দেখো, কেউ যদি সমীকরণের বাম পাশে যা আছে তার ভর বের করে, সেটাকে ডান পাশে যা আছে তার ভরের সাথে তুলনা করে দেখবে ডান পাশে ভর কম। যেটুকু ভর কম সেটুকু আসলে ই সমান এমসি স্কোয়ারের শক্তি হিসেবে বের হয়ে এসেছে। এই জন্যই তো আইনস্টাইন লেটেস্ট বিজ্ঞানী, ঠিক আছে? এ- এই যে একটা নিউট্রন যখন ইউরেনিয়ামের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, ইউরেনিয়ামের মধ্যে স্লোলি, তখন ও সেটাকে অ্যাবজর্ব করে, করার পরে সে কি করে, এইবার ভাঙার উপযুক্ত হয়, তখন বেরিয়াম ক্রিপ্টন উৎপন্ন করে আর 3টা নিউট্রন উৎপন্ন করে। আর সাথে সাথে আলফা বিটা গামা এই ধরনের রশ্মি নির্গত হয়ে যায়। একদম। কথা বুঝছো? শক্তিকেন্দ্রে এই কাজটিই করা হয়, তাই বের হয়ে আসা নিউট্রনগুলোর গতি কমে আসার পর সেগুলো আবার অন্য নিউক্লিয়াসকে ভেঙে দেয় এবং এভাবেই চলতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় চেইন রিঅ্যাকশন। হ্যাঁ, চেইন রিয়াকশন এই কেন? পদ্ধতি এই যে বারবার নিউট্রন উৎপন্ন হবে, সেই নিউট্রনগুলো আবার ইউরেনিয়াম ভাঙবে, আবার নিউট্রন উৎপন্ন হবে, আবার ইউরেনিয়ামকে ভাঙবে। এইভাবে কি হবে, যতক্ষণ পর্যন্ত ইউরেনিয়াম অবশিষ্ট থাকবে ভাঙতেই থাকবে, সেই আকারে ছড়িয়ে পড়বে, ঠিক আছে? পড়ো। এই পদ্ধতিতে প্রচণ্ড তাপশক্তি বের হয়ে আসে। সেই তাপশক্তি ব্যবহার করে পানিকে বাষ্পীভূত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি করা হয় এবং এরকম বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। এরকম একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে খুব সহজেই 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে এই নিউক্লিয়ার বিক্রিয়ার পর যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলো ভয়ঙ্কর রকম তেজস্ক্রিয়। তাই সেগুলোর প্রক্রিয়া করার সময় অনেক রকম সাবধানতা নিতে হয়। নিউক্লিয়ার বিক্রিয়ার পর যে বাড়তি নিউট্রন বের হয় কোনোভাবে সেগুলো অন্য কোথাও শোষণ করিয়ে নিতে পারলেই নিউক্লিয়ার বিক্রিয়া বন্ধ হয়ে যায়। নিউট্রনকে শোষণ করানোর জন্য বিশেষ ধরনের রড নিউক্লিয়ার রিঅ্যাক্টরে থাকে, যেগুলো বলে কন্ট্রোল রড। এই সেগুলো দিয়ে কন্ট্রোল রড নিউক্লিয়ার আন্ডারলাইন রিঅ্যাক্টর করো, কন্ট্রোল রড আন্ডারলাইন করো। এখানে কথা হচ্ছে নিউট্রন যতই উৎপন্ন হবে তত বেশি ভাঙতে থাকবে। এখন তুমি যদি কোনোভাবে এই নিউট্রনটাকে শোষণ করিয়ে নিতে পারো, কি করতে পারো? শোষণ শোষণ করিয়ে করিয়ে নিতে পারি। নিতে পারি, নিতে পারি। তাহলে কিন্তু শোষণ সুবিধা। করে। নিউট্রন শোষণ করিয়ে নিতে গেলে ওখানে কন্ট্রোল রড ইউজ করা হয়। এই কন্ট্রোল রডটাকে কী করে, ওটা কী করে, নিউট্রনকে শোষণ করে নেয়, ফলে বিক্রিয়া বন্ধ হয়ে যায়। কথা বুঝছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আজকে আমি ভিডিও দেখাইতাম কিন্তু সময় নাই। শুধু আহ, তোমরা যে নিউক্লিয়ার যে এক্সপ্লোশন আছে, ঠিক আছে, জি অ্যাটমিক স্যার। বোম, অ্যাটমিক বোম বা নিউক্লিয়ার এক্সপ্লোশন দিয়ে ইউটিউবে সার্চ দিলে দেখবা যে বিক্রি, এই এক্সপ্লোশনটা দেখতে পাবে একদম মাশরুমের মতো হয়। পড়ার পরে একদম পুরো চারিদিকে মাশরুমের ছাতার মতো ছড়িয়ে পড়ে, দেখবা। এবার হচ্ছে ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা কিন্তু খুবই সহজ একটা জিনিস। একটা হচ্ছে, এটা হচ্ছে পি সমান ডাব্লিউ বাই টি। তুমি সময়ের সাথে পাল্লা দিয়ে কি পরিমাণ কাজ করছো সেটা হচ্ছে তার ক্ষমতা। কি বললাম? সময়ের সাথে। তার মানে হচ্ছে একজন, মনে করো 500 জুল কাজ করলো 30 সেকেন্ডে, আর আরেকজন 500 জুল কাজ করলো 20 সেকেন্ডে। বলো তো ক্ষমতা কার বেশি? স্যার দ্বিতীয় জনের। যে কম সময়ে কাজ করেছে। কারণ 500/30 আর 500/20, 500/20 মান বেশি। তার মানে কাজ করছো কতটুকু, কত সময়ে, সেইটাই হচ্ছে তার ক্ষমতা। কথা বুঝছো? একজন পালোয়ান, মনে করো যে
আমি বললাম যে দেখো এখান থেকে 10 কেজি নিয়ে যেতে হবে, ঠিক আছে, বয়ে 10 কেজি 100 মিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। তো একজন অনেক শক্তিশালী একজন ব্যক্তি, সে তো বেশি দৌড়াতে পারবে না, তো সে নিয়ে গেল, মনে করো সে 1 মিনিটে নিয়ে গেল। আর একজন খুব ব্যায়াম করে ফিটেস্ট একজন ব্যক্তি, চিকন রোগা, সে 10 কেজি নিয়ে গেল 40 সেকেন্ডে। তো দেখা যাচ্ছে ফিজিক্স বলছে ক্ষমতা বেশি হলো এই চিকনা লোকের, কথা বুঝছো? কিন্তু এমনি আমাদের মানদণ্ডে আসলে কিন্তু ঠিক হবে না। কারণ হলো কি, আমরা কি বুঝি যে ওই মোটা লোকটা শুধু 10 কেজি না, আরও 100 মন বয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু চিকন লোকটা তা পারবে না। কিন্তু ফিজিক্স বলছে তুমি কত কম সময়ে কাজটা সম্পন্ন করেছো, তাহলে তোমার ক্ষমতা বেশি, কথা বুঝছো? পি সমান পাওয়ার সমান ওয়ার্ক বাই টাইম, কথা বুঝছো? যেহেতু আমরা জানি কাজ হচ্ছে শক্তির রূপান্তর, শক্তি যেহেতু ধ্বংস নেই, তাই কাজ করার মাঝে শক্তি রূপান্তর করা হয় মাত্র। কাজ করার মাঝে দিয়ে কী হয়, শক্তির রূপান্তর করা হয়, ঠিক আছে? তাহলে ইচ্ছা করলে আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে শক্তি রূপান্তরের হার। কাজ বা শক্তি যেহেতু স্কেলার, তাই ক্ষমতাও স্কেলার, এগুলো জানা দরকার। ক্ষমতার একক ওয়াট, আর মাত্রা হলো এম, এর স্কোয়ার টি টু দি পাওয়ার -3, কথা বুঝছো? এখানে এটি আমরা প্রথমে জানলেও এর এককটি আমাদের খুবই পরিচিত। যদি প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হয়, তাহলে আমরা বলি 1 ওয়াট কাজ করা হয়েছে। কী হয়েছে? কারণ বিদ্যুতের বাল্বের গায়ে কিন্তু ওয়াটে লেখা থাকে, কি থাকে? ওয়াটে। একটা প্রশ্ন রয়েছে 220 ভোল্ট 60 ওয়াট, এর অর্থ কী? ঠিক আছে, 60 ওয়াট লেখা থাকে বাল্বের গায়ে, থাকে না? 30 ওয়াট, এখন এনার্জি বাল্বগুলো 15 ওয়াট, 30 ওয়াট, 20 ওয়াট থাকে অনলি, তাই প্রচণ্ড আলো। তার মানে ও যত ওয়াট থাকে অত জুল হারে কাজ সম্পন্ন করে প্রতি সেকেন্ডে। কি কথা, যদি 15 ওয়াট লেখা থাকে তাহলে 15 জুল কাজ সম্পন্ন করছে প্রতি সেকেন্ডে, মনে থাকবে? ইভেন বিদ্যুতের উৎপাদন কেন্দ্রে লেখা, যখন বিদ্যুৎ উৎপাদন করে আমরা বলি এত মেগাওয়াট, কি বলি?